কথা বলি আপনার সাথে। যুবক আগামী ভবিষ্যৎ। পরিবারে মা বাবা সবাইকে ভোট দিতে উৎসাহিত করবেন। এদিকে কোনো সমস্যা জি, এই যে একটু কথা বলি শোনেন আপনাদের সাথে, আমরা আইনজীবীরা আসছি আপনাদের বাড়ি তো এই আশেপাশে এরিয়াতে নাকি? তো আমরা আসছি, ব্যারিস্টার কায়সার কামাল একজন মানবিক আইনজীবী, মানবিক মানুষ। উনি ইতিমধ্যে অসংখ্য উদ্যোগ নিয়েছেন চিকিৎসায়, অসহায় মানুষকে চিকিৎসা করানোর জন্য, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য, একটা ভালো পথ তৈরি করার জন্য, সেই সাথে কৃষকদের কৃষিকার্ড, পরিবারের ফ্যামিলিদের অসহায় যারা তাদেরকে অনেকভাবে উপকার করার জন্য উনি সর্বাত্মক চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি আপনাদের এলাকায় যে এই বাঁশের ব্রিজ পর্যন্ত নির্মাণ করেছেন না? তো এরকম একজন ভালো মানুষকে যদি সংসদে নিয়ে আসা যায় তাহলে কি আপনাদের উন্নয়ন হবে না? হবে কিনা? আমরা সবাই চাই কিনা? আপনাদের প্রতি অনুরোধ থাকবে, বিশেষ করে আমার ভাইদের প্রতি, বাবা মা পরিবার সবাইকে বলবেন যে একজন ভালো মানুষ, যোগ্য মানুষ ব্যারিস্টার কায়সার কামাল, ওনাকে ভোট দিয়ে আমরা সংসদে নিয়ে যেতে চাই। কি বলা যাবে তো? থ্যাংক ইউ ভালো থাকো। হ্যাঁ ভাই, ঠিক আছে, সবাই মিলে একদম ভালো মানুষ অনেক। আমরা ঢাকা থেকে আসছি আপনাদের এলাকায়, আপনাদের আসসালামু আলাইকুম ভাইয়া, ডিস্টার্ব করছি। আমরা আসছি তার জন্য, চেনেন ওনাকে? কেমন লোক? আপনারা কি ভোট দিচ্ছেন? পরিবার সবাইকে নিয়ে সকাল সকাল চলে যাবেন। আর আছে না এদিকে আছে? ভালো আছেন? খাওয়া দাওয়া করতেছেন? ধানের শীষ? হ্যাঁ, কায়সার কামালের পক্ষে আসছি, ধানের শীষ। হ্যাঁ, কেমন আছেন আপনারা? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ধানের শীষের পক্ষে আসছি কিন্তু, ঠিক আছে, সবাইকে বলবেন। ভালো আছো? আচ্ছা, আমরা ঢাকা মুদিকে আছি ভাইয়ের কাছে। ভালো আছেন? কি চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, ভোট দেবেন তো ইনশাল্লাহ? সবাইকে নিয়ে সবাইকে বলবেন যে উনি সালাম জানিয়েছে, ওনার পক্ষে ঢাকা থেকে আইনজীবীরা আসছে, ওনারাও সালাম জানিয়েছে। তো 12 তারিখে যেন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে এই ধানের শীষকে ভোট দিয়ে ওনাকে সংসদে পাঠাবেন। উনি ইনশাল্লাহ এমপি হয়ে, মন্ত্রী হয়ে আসবে আপনাদের কাছে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং সকাল সকাল সবাই সকাল সকাল ভোট দিবেন। ভালো আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন? আমরা আসছি আসলে ঢাকা থেকে। তো আমরা আসছি যে কারণে, উনি হচ্ছে অত্যন্ত মানবিক একজন মানুষ। প্রতীক তো অনেক আছে, কিন্তু ধানের শীষে কেন ভোট দেবেন বা ওনাকে কেন দেবেন, এই ব্যাপারে আপনাদের সাথে যদি সামান্য একটু